This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে খবরটা কলকাতাবাসীর জন্য খারাপ এই কারণ কলকাতার অন্যতম লাইফলাইন মেট্রো সংস্কারের কারণে তা কি বন্ধ হয়ে যেতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অন্তত সমীক্ষা সংস্থা রাইটসের রিপোর্টে এটাই আশঙ্কা। কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়ের মাঝেই নতুন উদ্বেগ বাড়ল সমীক্ষক সংস্থা রাইটসের রিপোর্টে। ভূগর্ভের মেট্রো স্টেশনগুলির সংস্কার অত্যন্ত জরুরি, রিপোর্টে দাবি করল রাইটস। সূত্র খবর, সমীক্ষা সংস্থা রাইটসের রিপোর্টে ইতিমধ্যেই সুড়ঙ্গের এবং মেট্রো স্টেশনগুলির নতুন করে সংস্কারের নকশা তৈরি করা হচ্ছে। সংস্কারের জন্য প্রায় 500 কোটি টাকা প্রয়োজন রয়েছে বলেও মেট্রোর ইঞ্জিনিয়ারদের একাংশের দাবি। এখানেই একটা বড় প্রশ্ন, যেখানে বিপুল অর্থ প্রয়োজন সেখানে রেলের তরফে এই সামান্য বরাদ্দে আদৌ কাজ শেষ করা সম্ভব? প্রায় 4 দশক পূর্ণ করেছে টালিগঞ্জ থেকে দমদম মেট্রো পরিষেবা। মাটির নিচে থাকা স্টেশনগুলির রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষার কাজে কোথাও না কোথাও ত্রুটি রয়েছে বলেই রিপোর্টে পরোক্ষে জানানো হয়েছে। রাইটসের রিপোর্টে 3টি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 1. মেট্রো ট্র্যাক বা লাইন। 2. দেওয়াল অর্থাৎ সুড়ঙ্গের দেওয়ালের বর্তমান অবস্থা। 3. প্ল্যাটফর্ম এবং পিলার। মেট্রো সূত্রের খবর, 80 কিলোমিটার প্রতি ঘন্টায় রেক চালানো যায়, কিন্তু ভিতরের অবস্থা খুব একটা অনুকূল না হওয়ায় রেকের গতি 55 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি ওঠানো হয় না। সেই নিরিখেই 4 দশক ধরে মেট্রো যখন কলকাতার বুকে চলেছে, কখনো এলিভেটেড ওয়েতে চলেছে, কখনো আন্ডারগ্রাউন্ড মেট্রো টানেলের মধ্যে দিয়ে গেছে, কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই অপারেশনের সাথে মেইনটেনেন্সের আসপেক্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেটা বহু ক্ষেত্রেই ডাইলুটেড হয়েছে। মেট্রো সূত্রে খবর, সিংহভাগ মেট্রো স্টেশনের রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে, হাতে গোনা কয়েকটি বাকি। তবে ইতিমধ্যে যে রিপোর্ট জমা পড়েছে তাতে মেট্রো স্টেশনগুলি সংস্কার না হলে কবি সুভাষ মেট্রো স্টেশনের মতো বিপর্যয় আটকানো সম্ভব হবে না। कंप्लीट टनल रिहैबिलिटेशन करना है, इसीलिए तो लगाए हैं, चल रहा है, खत्म नहीं हुआ। ইতিমধ্যে মাত্র 15 বছরের পুরনো কবি সুভাষ মেট্রো স্টেশনের এই বেহাল অবস্থা নিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের রিপোর্ট তলব করেছে রেল বোর্ড। সেখানে কিন্তু মেট্রো রেলের 1984 সালের 24শে অক্টোবর থেকে যে গাড়ি চলছে নিরবচ্ছিন্নভাবে এবং শুধু বেড়েছে, কোনো রকম কোনো কিছু দেখাশোনা হয়নি এবং মাত্র 15 বছরের স্টেশন কবি সুভাষই সেটা প্রমাণ হয়ে গেল। কিন্তু বর্তমানে যদি মাটির নিচে থাকা মেট্রো স্টেশনগুলিকে বন্ধ করে সংস্কার শুরু করতে হয় তাহলে শহরের লাইফলাইন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে বলেই আশঙ্কা নির্মাণ বিশেষজ্ঞদের। আবারও বলছি যে কোনো পরিকাঠামো, এটা কনক্রিটের তৈরি হোক, স্টিলের তৈরি হোক, সেই পরিকাঠামোর একটা সার্ভিস লাইফ আছে। ফলে যত দিন যায় আস্তে আস্তে সেই সার্ভিস লাইফ ক্ষয়তে থাকে। ফলে এই ক্ষয়ে যাওয়া সার্ভিস লাইফে পরিকাঠামোর ক্ষেত্রে যে ধরনের ডিস্ট্রেস, ড্যামেজ সেটা হয়, তার একটা আগাম অনুমান করা দরকার। কি বলবো, জনসুরক্ষার তাগিদে বিশেষত কলকাতা এখন একটা গণপরিবহন ব্যবস্থা লাইফলাইন কলকাতা শহরে মেট্রো। ফলে এখানে দাঁড়িয়ে যদি যাত্রী সুরক্ষার কথা ভাবতে হয় তাহলে এই পরিকাঠামোর সুরক্ষাটাকে প্রথম এনশিওর করতে হবে। বিশেষ করে মধ্য এবং উত্তর কলকাতার মাটির তলায় থাকা মেট্রো সুড়ঙ্গের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাইটসের রিপোর্টে। প্রায় 4 দশক পূর্ণ হওয়া টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত মাটির তলায় থাকা মেট্রো স্টেশনগুলির একের পর এক বেহাল অবস্থা উঠে আসছে, তাতে উদ্বেগ তৈরি হয়েছে যাত্রী পরিষেবা নিয়েও। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কবি সুভাষ মেট্রো স্টেশন।